যুবক, যৌবনটারে কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর আদালত থেকে পালাবার উপায় নাই। কয়দিন আর বাহাদুরি করবা? এমন জীবন গড়িয়া কবরে যাও যে দুনিয়ার সবাই তোমার মরণে কান্না করবে, দোয়া করবে। আকাম কইরা মোবাইল চালাইয়া চেহারাটারে নষ্ট করে ফেলেছ। চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগে না, অথচ যুবকের 40 বছর পর্যন্ত চেহারা নষ্ট হবে না, কোনো ক্রিম লাগবে না, মেডিসিন লাগবে না। ও যুবক, বলো তোমার 40 বছরের আগে চেহারা কেন নষ্ট? তোমার চেহারার মধ্যে কেন নূর নাই, কোনো আলো নাই? তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? তোমার চেহারা যেমন কুৎসিত হয়ে গেছে, ঠিক এই মোবাইলের দিকে তাকায় থাকার কারণে চোখের পাওয়ার যাইতেছে, তোমার খবর নাই। কিডনি দুর্বল হচ্ছে, খবর নাই। হার্ট দুর্বল হচ্ছে, খবর নাই। মোবাইলের কারণে লেখাপড়া শেষ, তোমার খবর নাই। মোবাইলের কারণে তোমার চরিত্র ধ্বংস, খবর নাই। বিয়া টিয়া করিস না জীবনে, বউয়ের হক আদায় করতে পারবি না, সেখান থেকে আবার অভিশাপ আসতে থাকবে। রাগ করিস না, যেগুলো দরকারি এটি বলতেছি। রাগ করো কেন? অন্যায় করছো, অনুতপ্ত হও, তওবা করো। স্ত্রীর হক আদায় না করলে সেখানে তুমি আসামি। সন্তানের হক আদায় করতে না পারলে তুমি আসামি। আমি তো সারা দেশে বলি, বহু বুজুর্গ, বহু আল্লাহওয়ালা, বহু পাগড়িওয়ালা, বহু জিকিরওয়ালারা কিয়ামতের দিন জিকির করিয়াও জাহান্নামে যাবে সন্তানের হক আদায় না করার কারণে। এত বয়ানের পরেও কেন আমাদের আমলের খাতা শূন্য? একমাত্র কারণ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নেই। এই জন্য আল্লাহ বারবার বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন, আমি আল্লাহকে ভয় কর। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সামনের জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো হিসাব মিলাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আবার আমাকে ভয় কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোর সব কাজের খবর আমি আল্লাহ অগ্রিম জানি। কি কাজ নিয়ে কবরে রওনা দিলা? কয়দিন আর হায়াত? মহামারী করোনায় লাশ আর লাশ, ডেঙ্গুর ভেতরে লাশ। এমন একটা দিন নাই মরণের খবর নাই। গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। মনে করছিলাম বুড়া মানুষটা আগে মরে যাবে, জুয়ানেরা কয়েকদিন পরে মরবে। কিন্তু ইদানিং কালে যত লাশ, বেশিরভাগ যুবকদের লাশ।